ক্লাস আমরা এই ক্লাসটা এই লেসনটা দেখে আসি, মানে মেইন অবজেক্টিভটা দেখে আসি। দেখেন এই ক্লাসের মেইন অবজেক্টিভটা দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যান উই ইউজ এ ডায়াগ্রাম টু প্রেজেন্ট লজিক। তো এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডায়াগ্রাম ওয়ার্ড আর একটা হচ্ছে প্রেজেন্ট লজিক, দুইটা ওয়ার্ড আছে। এখন প্রশ্নটা হচ্ছে আমরা আসলে এই দুইটা ওয়ার্ডটাকে বলতে কি বুঝে যাচ্ছি। চাচ্ছি যে আমরা যদি কোনো লজিক কিংবা কোনো কোডকে যদি ডায়াগ্রামে রূপান্তর করতে পারি কিনা। যেমন কোড বলতে কি বোঝাতে চাচ্ছি, কোড বলতে বোঝাতে চাচ্ছি ধরেন আমার এরকম একটা কোড ছিল, রাইট? তো এই কোডটাকে আসলে আমরা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি কিনা সেটা। তো এই কোডটা তো বুঝতে পারছেন খুব নর্মাল একটা কোড, রিড আছে, ডাটা রিড করে, এরপর হচ্ছে একটা কন্ডিশন চেক করে, লুপ কন্ডিশন চেক করে এবং চেক করে দেখে যে কন্ডিশনটা ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে সে লুপের ভিতরে ঢুকে লুপের যে লাইনগুলো আছে সে লাইন বাই লাইন কাজ করে যায়। এর মধ্যে সে আবার একটা চেক বক্স আছে, কন্ডিশন চেক আছে, সে এখানে দেখতেছে কি যে যদি নাম্বার এর থেকে কম বেশি হয় তাহলে সে ফেল অথবা পাস করে। যখন এইটা শেষ হয়ে যায় তখন সে আবার প্রিন্ট করে, আবার রিড করে, ওয়েন আবার হোয়াইল গেছে পাঠায়। তো এরকম একটা প্রক্রিয়া নিয়ে একটা লজিক দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই প্রোগ্রামটাকে কিংবা এই লজিকটাকে আমরা ডায়াগ্রামে কিভাবে তৈরি করা যায় সেটা শিখব। তো যদি আমরা এই পেজে চলে আসি, দেখেন তিনটা ডায়াগ্রাম আছে। একটা আছে হচ্ছে ডায়মন্ড শেপ ডায়াগ্রাম, ঠিক আছে? এই ডায়মন্ড শেপ ডায়াগ্রাম কি কি ধরনের বিষয় হ্যান্ডেল করতে পারে এখানে সেটা দেওয়া আছে। তো ডায়মন্ড শেপটা কন্ডিশন টাইপের জিনিস হ্যান্ডেল করে। যেমন আমরা যদি প্রোগ্রামে যাই, আমার এখানে কি ধরনের কন্ডিশন আছে, একটা হোয়াইল লুপ কন্ডিশন আছে আর একটা ইফ কন্ডিশন আছে। তার মানে হোয়াইল ইফ যেহেতু ধরনের কন্ডিশন ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো সে কি করে হ্যান্ডেল করে। আর এরপর আসে দেখেন একটা আয়তক্ষেত্র মতো একটা বক্স আছে, এই বক্সটা কি করে নর্মাল ধরনের স্টেটমেন্ট, যেমন হচ্ছে যদি প্রোগ্রামে যাই নর্মাল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি, যেমন m4 = m1 + m2 + m3 / 3, এটা হচ্ছে নর্মাল স্টেটমেন্ট। t1 = t1 + m1, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। s string = fail, এটা হচ্ছে স্টেটমেন্ট। এই লাইনগুলোর ক্ষেত্রে আসলে আমরা এই আয়তক্ষেত্র বক্সগুলো ব্যবহার করব। এরপরে আসেন একটা, এটা যদি কি বলে ভুলে গেলাম, প্যারালাগ্রাম নাকি কি যেন একটা ওয়ার্ড বলে এটাকে, হ্যাঁ সামান্তরিক বা পারপেন্ডিকুলার বলে। ওকে, থ্যাংক ইউ। সামান্তরিক, বাংলা ওয়ার্ডটা সামান্তরিক। এই সামান্তরিক যে বক্সটা আছে এই বক্সটা হ্যান্ডেল করে দুইটা জিনিস। প্রিন্ট যখন কমান্ড পাবে, লাইক হচ্ছে প্রিন্ট, এই জিনিসটাকে সে সামান্তরিক বক্সে বসাবে। এবং আরেকটা হচ্ছে রিড, এই জিনিসগুলোরে সে কোথায় বসাবে, সামান্তরিক বক্সে বসাবে। তো আমরা যদি কনক্লুশন করি, কন্ডিশন এবং রিড এবং প্রিন্ট ছাড়া আর যে কমান্ডগুলো থাকবে সেগুলো হবে আয়তক্ষেত্র বক্সে, প্রিন্ট এবং রিড কমান্ডগুলো হবে সামান্তরিক বক্সে, এবং কন্ডিশন টাইপের কমান্ডগুলো বসবে হচ্ছে আপনার ডায়মন্ড শেপের বক্সে। এইটা যদি বুঝতে পারি, এই পর্যন্ত কারো কোনো কনক্লুশন মানে কনফিউশন এবং কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আয়তক্ষেত্রে কি বসবে? আয়তক্ষেত্রে হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলতে গেলে হচ্ছে আপনার যেরকম m4 = m1 + m2 + m3, t1 = t1 + m1, s = fail, মানে সোজা কথা কন্ডিশনও না, প্রিন্ট এবং রিডও না, এই তিনটা জিনিস বাদ দিয়ে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো হচ্ছে আয়তক্ষেত্রে বসবে। বুঝছি স্যার। ওকে, তো তাই যদি হয় তাহলে আমি দেখেন এখানে একটা এইটা এই প্রোগ্রাম থেকে আয়তক্ষেত্র বক্সটা মানে এই ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করেছি। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন। আসেন আমরা তাহলে দেখি। তো আমাদের কাছে তিনটা ডায়াগ্রাম ছিল, তিনটা ডায়াগ্রাম ছিল বলতে গেলে তিনটা বক্স ছিল, একটা হচ্ছে ডায়মন্ড শেপ, আয়তক্ষেত্র এবং হচ্ছে সামান্তরিক। তো আমরা বলছিলাম রিড যদি হয় তাহলে আমরা সামান্তরিক বসাবো। তো আমরা সামান্তরিক বসাইছি এবং এখানে রিড n string m1 m2 m3 এটা লিখেছি। এরপর আসেন এই রিড লাইনের পরে কোনটা,
এই রিড লাইনের পরে হচ্ছে দেখেন একটা লুপ কন্ডিশন না, তো আমরা জানি যে লুপ কন্ডিশনের জন্য আমরা ডায়মন্ড শেপ ইউজ করবো, তো আমরা এখানে একটা ডায়মন্ড শেপ ইউজ করছি এবং দেখবেন প্রথম শেপের থেকে পরে শেপের আমি একটা তীর চিহ্ন দিছি, কারণ আমি বুঝেছি যে এই লাইনের এই বক্সের পরে আমাকে এই বক্সে এখানে আসতে হবে। ঠিক আছে, এটা আমি বুঝাইছি যে এই বক্সের পরে আমাকে এই বক্সে যেতে হবে। যেরকম প্রোগ্রাম রিড করার পর হোয়াইলে যায়, ধাম করে রিড করার পর অন্য কোথাও যায় না, ঠিক সেরকমই আপনাকে এটাও নির্দেশনা দিতে হবে যে কোন বক্সের পরে কোন বক্সে যাবে। ওকে, তো এটা যদি একটু খেয়াল করি, আমার এখানে তো একটা কন্ডিশন বলছে এন স্ট্রিং ইজ নট ইকুয়াল টু এন। তো আমি জানি আমার কন্ডিশন দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। তো সাধারণত লুপের ভিতরে ঢুকে কখন? ইয়েস হলে। তো দেখেন আমি একটা ওয়াইল দিয়ে বুঝাতে চাইছি যে কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে যাবে কোথায়? এই M4 এর লাইনে। এখন M4টা দেখেন, M4টা কিন্তু কোনো প্রিন্টও না, রিডও না, কোনো কন্ডিশনও, তার মানে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আমি এই জন্য এখানে কি বক্স ইউজ করছি? আয়তক্ষেত্র বক্স ইউজ করছি। তো এই বক্সে কখন আসবে? যদি কন্ডিশনটা সত্য হয়। এই জন্য ইয়েস এবং কন্ডিশনটা সত্য হলে এই বক্সে আসবে। ওকে, এরপরে হচ্ছে T1 ইজ ইকুয়াল টু T1 প্লাস M1। আমি যদি এটা দেখি, খেয়াল করি, সো M4 এর পরের লাইনটা যেহেতু T1, সো এই বক্সটার পরেও এই বক্সটা আসছে এবং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। দেখেন তীর চিহ্নটা এই বক্সে দেওয়া আছে। ওকে, এই লাইনটা কাজ যখন শেষ হয়ে যায় তখন আলটিমেটলি আমার এই লুপের ভিতরে আসে। তো লুপে কি বলতেছে? লুপে একটা কন্ডিশন আছে, তার মানে লুপে একটা কন্ডিশন আছে, তো আমাকে এখানে আরো একটা ডায়মন্ড শেপ ইউজ করতে হচ্ছে যেহেতু এখানে একটা কন্ডিশন আছে। তো কন্ডিশনটা আসবে কোনটার পরে? T1 ইজ ইকুয়াল T1 প্লাস M1 এর পরে। তো ঠিক দেখেন আয়তক্ষেত্র বক্সটার পরে আমি কন্ডিশন বক্সটা দিছি এবং তীর চিহ্নটা সেই বক্সের দিকে দেওয়া হয়েছে নিচ দিকে। এখন এই কন্ডিশনে তো দুইটা জিনিস আছে, একটা ইয়েস অথবা একটা নো। তো এখন যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে হওয়ার কথা ফেল। দেখেন কন্ডিশনটা যদি ট্রু হয় দ্যাট মিন্স ইয়েস হয়, তাহলে ফেল। আর এইটা আয়তক্ষেত্র বক্সে কেন? কারণ এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা রিডও না, এটা প্রিন্টও না, এটা কন্ডিশনাল। সো এটা একটা স্টেটমেন্ট, তো এই স্টেটমেন্টটা আমরা আয়তক্ষেত্রে লিখছি। এখন কন্ডিশনও যদি ফলস হয় তাহলে হওয়ার কথা কি? পাস। দেখেন এই কন্ডিশনও যদি ফলস হয় তাহলে নো, এবং সেটা হচ্ছে পাস। এখন ইয়েস ফেল এবং ইয়েস পাস হলে, নো পাস হলে এরপরে কোথায় যাবে? এরপরে কিন্তু যাওয়ার কথা হচ্ছে প্রিন্ট লাইনে। দেখেন আমি এই আয়তক্ষেত্র বক্স ফেলের থেকে প্রিন্ট লাইনে প্রিন্ট বক্সে একটা তীর চিহ্ন ডাকছি এবং ঠিক পাশের থেকে আমি একটা তীর চিহ্ন নিয়ে এই বক্সে কল করছি। ক্লিয়ার কথাটা? তো এখন আমার কিন্তু প্রিন্ট স্টেটমেন্টের জন্য কি হয়েছে? এইটা হচ্ছে সামুদ্রিক, আমি সামুদ্রিক বক্স নিচ্ছি। এবং দেখেন নেক্সট লাইন হচ্ছে রিড, তো রিডটা থেকেও আমার এখানে একটা সামুদ্রিক বক্স আসছে। কিন্তু প্রোগ্রামের রিডে পরে আসলে কি ছিল? ওয়েন্ড। ওয়েন্ড আমাকে কি করতো? ওয়াইলের কাছে নিয়ে যেত। ঠিক সেই রকমই, যেহেতু আমার এই রিডের পরে আমাকে কোথায় যাওয়া দরকার ছিল? ওয়াইলের কাছে। তো আমি এখানে আরেকটা লাইন টেনে নিয়ে আমি ওয়াইলের কাছে দেখাইছি। এখন দেখেন যদি ওয়াইল কন্ডিশনটা যদি নো হয় তাহলে লুপটা বন্ধ হয়ে যায়। তার মানে কি হতো? এই লুপটা বন্ধ হয়ে যেত। তো লুপটা বন্ধ হয়ে যাওয়ার পরে কি হয়? এই প্রিন্ট লাইনটা চলে আসে। তো থেকে এখানে ঠিক এই কন্ডিশনের ভিতরে যদি ইয়েস হয় লুপের ভিতরে ঢুকছে, যদি নো হয় লুপের বাইরের যে দুইটা লাইন ছিল প্রিন্ট ম্যাথ ইংলিশ বাংলা এবং T1 T2 T3, ঠিক এখানে এই দুইটা বক্স সামনে থেকে এঁকেছি এবং এটার সাথে একটা পরপর কোন লাইন আসবে সেই লাইনটা দেওয়া হয়েছে। তো আমরা বুঝতে পারছি কিনা যে প্রোগ্রামের লাইন থেকে কিভাবে ডায়াগ্রামে কনভার্ট করতে হয়? স্যার একে একে সবার প্রশ্ন থাকলে একে একে প্রশ্নগুলি। স্যার এখানে কন্ডিশনের পর স্টেটমেন্ট দিচ্ছেন না, M4 ইজ ইকুয়াল টু M1 M2 প্লাস M3/3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর T1 ইজ ইকুয়াল টু T1 প্লাস M1, এগুলা কি স্টেটমেন্ট একসাথে লেখা যায় না? একসাথে লেখা যায় না, কারণ হচ্ছে দুইটা স্টেটমেন্টের আসলে আচরণ ডিফারেন্ট। একটা কিন্তু গড় বের করতেছে আর একটা কিন্তু যোগফল বের করতেছে। এর জন্য আমরা আসলে দুইটা বক্স এখানে ইউজ করছি। কিন্তু যদি ধরে নেন T1 এর এখানে ধরেন আমাদের যদি সঠিক প্রোগ্রাম হয় তাহলে T2 একটা ব্যাপার থাকে না যে T2 প্লাস M2, তখন আমরা এই বিষয়গুলো কিন্তু তখন একটা বক্সে চাইলে আমরা দিতে পারি, কারণ এই দুইটা লাইনের কিন্তু কাজ একই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এইখানে চাইলে লিখে দিতে পারবো T2 ইজ ইকুয়াল T2 বাই T2 প্লাস M2, T3 ইজ ইকুয়াল টু T3 প্লাস M3। আমি কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। পেয়েছেন কিনা আপনি? স্যার ওখানে লিখছেন যে এসএস ইকুয়ালস টু পাস, এসএস ইকুয়ালস টু ফেল, আর ক্রেডিট থাকলে তখন কি করব আমি? ওকে, ক্রেডিট থাকলে কি করবেন? হ্যাঁ হ্যাঁ। ক্রেডিট থাকলে আপনি ওই সময় একটা ডায়মন্ড শেপ বানাবেন
তো ওইটা কোনটার পরে যাবে, মানে আরেক ধরেন এখানে যদি আরেকটা কন্ডিশন থাকে এরকম, এলস ইফ m4 ইজ লেস দেন ধরে নেন 70, ঠিক আছে, দেন তাহলে কি হবে, দেন হচ্ছে আপনার এস স্ট্রিং ইজ ইকুয়াল টু কি হওয়ার কথা, পাস হওয়ার কথা, আর এইটা এখানে কি আরেকটা এলস হওয়ার কথা। আচ্ছা এখানে একটু ঝামেলা করার দরকার নাই, এটা আমি একটু গ্রেটার দেন করে দিই, তাহলেই ঝামেলা শেষ হয়ে যাবে। গ্রেটার দেন যদি 70 অর ইকুয়াল হয় তাহলে এখানে কি আসার কথা, ক্রেডিট আসার কথা, ক্রেডিট, রাইট। আর যদি না হয় তাহলে কি যাবে, পাস হয়ে যাবে, তাই তো। এখন এই ক্ষেত্রে আপনি আমাকে বলেন কোন কোন বক্সের পরে আর একটা কন্ডিশন হবে, বলেন আমাকে just। এই কন্ডিশনটার জন্য তো আমার একটা ডায়মন্ড শেপ নিতে হবে, তাহলে এই ফিগারে কোন বক্সটার পরে আমি এই ডায়মন্ড শেপটা নিব। সিস্টেম ইজ ইকুয়াল টু ফেল বক্সটার পরে। স্যার ফেইলের পরে। আবার বলবো কি কি বলতে চাইছি, মানে কোন বক্সটার পরে বলেন তো। সিম্পলি যদি কন্ডিশনটা যদি ফেল রং হয় মানে ফলস হয় তাহলে কোথায় যাবে, এলসিফ এ যাবে না। হুম, ইয়েস স্যার। এলসিফ এ যাবে, রাইট। তো Yes, sir. এলসিফ এ গেলে তো কন্ডিশনটা তখন আপনার কি পড়বে, আমার এই কন্ডিশন এইটা নো হইলে তো যাবে তো এইখানে, রাইট। ইয়েস স্যার। কথাটা কি বুঝতে পারতেছেন কি বলছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে তো আমার এই 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 কন্ডিশনটার পরে তো এই কন্ডিশনটা হওয়ার কথা, ঠিক না। মানে এটা সরে যাবে আর এইখানে একটা কন্ডিশন হবে। কথা, এই কই ডায়মন্ড শেপ কই কই ভদ্রলোক কই কই কই। আচ্ছা তাহলে এইখানে একটা ডায়মন্ড শেপ বসার কথা, ঠিক কিনা, এই যে একটা ডায়মন্ড শেপ বসার কথা। আমি কথাটা বুঝতে পারছি। তার মানে তখন আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে, যে এটা যদি ইয়েস হয় তাহলে এটা হবে, নো হইলে এখানে তাহলে মানে এখানে ওয়াই হবে না, এখানে এন হবে। তো এইটা এইটা এই চেঞ্জটা আপনাকে করতে হবে যদি আমি যদি রাইট প্রোগ্রামটা করতে চাই আর কি সেক্ষেত্রে। বুঝছি স্যার। হুম, বুঝছি। আচ্ছা বুঝতে পারলে ভালো। যদি এখন এখানে কতজন আছে, আমরা 13-14 জন আছে, 13-14 জনের মধ্যে যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা নেক্সট কাজের দিকে আগাইতে পারি। বলে নিতেছি এই কাজটার উপর আমরা একটা কুইজ টেস্ট দিব ইনশাল্লাহ। তো বুঝে নেন, ভালোভাবে বুঝে নেন। স্যার এখন হলো অনেকে বলবে না, অনেকে চুপ করে থাকবে, তারপর যখন আপনার ক্লাস শেষ হয়ে যাবে হুম, তখন বলবে মানে আমি বুঝি নাই। ও স্যার প্র্যাকটিস করার সময় দেখা যায় একটু প্রবলেম করতে পারে, বাট এখন প্র্যাকটিস করতেছি না তো এর জন্য এখন বুঝতে পারতেছি না। ওকে, আপনারা তাহলে প্র্যাকটিস করবেন, করে যদি দেখেন প্রবলেম তারপর থেকে গেছে আমাকে জাস্ট নক করবেন, আমি হাফ এন আওয়ারের জন্য আসবো। যাদের যাদের সমস্যা থাকবে তারা এসে ক্লাস করবেন আমার সাথে, সমস্যা কোথায়। এটা তো আর এরকম না যে ক্লাস করতে গেলে স্যারকে ইউনিভার্সিটিতে আসতে হবে, স্যার ইউনিভার্সিটি আসবে তারপর স্যার সময় দিবে, বিষয়টা তো এখন এরকম না। আমাকে জাস্ট সিআর এর মাধ্যমে না হোক গ্রুপের মাধ্যমে হোক, আমি রেসপন্স না করলে সিআর কে ধরবেন, ধরে যাতে সিআর আমাকে ফোনে যোগাযোগ করে অ্যাটলিস্ট বলে যে স্যার প্র্যাকটিস করতে গিয়ে কিংবা পরীক্ষা দিতে গিয়ে কিংবা ই করতে গিয়ে আর অনেকে প্রবলেম বের হচ্ছে, পারতেছে না, আমরা একটু তাহলে সহযোগিতা করি। ওয়েলকাম। কখনো কি বলে দেখছেন আমারে, এরকম ভাবে বলেও তো দেখেন নাই। কি বুঝতে পারছি, মানে সিস্টেমটা বুঝতে পারছি কিনা আমরা, যে কি করতে পারি জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। কাজ করতে গিয়ে যদি ভুল মানে আমরা বুঝতেছি না, আমাদের একটু বোঝার দরকার হলে তখন আমরা কি স্টেপ নিতে পারি সেটা তো বুঝতে পারছি নাকি। তো আসেন জি স্যার। এখন আমরা কি চাই, আমরা চাচ্ছি যে এই জিনিসটা দিয়া একটা ট্রেস টেবিল করব, মানে একটু ধৈর্য ধরেন, আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা অন্য একটা কাজ করে একটা টেস্ট টেবিল করবো, একটু ধৈর্য ধরতে হবে কারণ আমাকে এগুলো গ্রুপ করে নিয়ে যেতে হবে, কারণ আমি সবগুলো একসাথে সরাইতে পারবো না।
ওকে, অন্য উপায় আছে, অন্য উপায় করি। স্ক্রিনশট নিয়ে নিব, প্রিন্ট স্ক্রিন, ফাংশন পেইন্ট পেস ক্রপ, ক্রপটা একটু দূরে করতে হবে, ক্রপ কাটা। ওকে, এই বেস insert table, ওকে। আমাদের ফার্স্টে কি ছিল, এন স্ট্রিং, m1 m2 m3 m4। ওকে, এরপর হচ্ছে কি কন্ডিশন, এন স্ট্রিং এন্ড, এরপর হচ্ছে t1, এরপর হচ্ছে m4 is less than 50, এরপর কি আছে এস স্ট্রিং। আমাদের ডাটা স্টেটমেন্ট কি ছিল, সরি এখানে এগুলো ছিল আমাদের ডাটা। কপি, কি সবাই আছেন তো নাকি চলে গেছেন? স্যার আছে আছে। জি স্যার আছি। তো আমরা একটা টেবিল তৈরি করছি, দেখছেন, টেস্ট টেবিল করার জন্য। আশা করি সবকিছুই আছে এখানে। তো আমরা যদি এখন দেখি, এখানে আমাকে আরেকটা বক্স আঁকতে হবে। একটা বক্সটা আমি এখানেই আঁকি, উপরে আঁকি, শেপ এইখানেই আঁকি। স্যার এটা ট্রেস টেবিল আমরা করছি না? কোশ্চেন তো সেটা শুধুমাত্র হচ্ছে প্রোগ্রাম থেকে, আমরা আজকে টেস্ট টেবিল করব হচ্ছে ফ্লো চার্ট থেকে। সেটা কি ডিফারেন্ট? হ্যাঁ, বুঝি নাই, হ্যাঁ বলেন তো। ডিফারেন্ট না? বুঝি নাই, কথাটা আবার বলেন। না, বললাম যে ফ্লো চার্ট আর প্রোগ্রামের ট্রেস টেবিল দুটোটা ভিন্ন। না না, মানে প্রক্রিয়াটা তো ভিন্ন। মানে আচ্ছা, মানে টেস্ট টেবিল জিনিসটা সেম, বাট আপনি প্রোগ্রাম আচ্ছা। থেকে টেস্ট টেবিল যেটা করছেন, যেইভাবে এই ফ্লো চার্ট থেকে টেস্ট টেবিল, আমি যখন যদি বলতাম যে ঠিক আছে আপনার ফ্লো চার্টে টেস্ট টেবিল করেন, আপনারা কি মানে নিতেন? বলতেন স্যার একটু দেখাই দেন, স্যার একটু ই করে দেন, বলতেন না? তো সেই দেখাই দেওয়ার জন্য আসলে মূলত স্যার দেখাই। বলেন স্যার। ফ্লো চার্ট থেকে যখন আমরা ট্রেস টেবিল করব তখন কি লাইন নাম্বার দেওয়া লাগবে না? না,
এখন তো বড় হইছেন, বড় হইলে কি সবকিছু মেনটেন করতে হয়? ছোটবেলায় লাইন নাম্বার শিখাইছি যাতে এক কোন লাইনের পর কোন লাইন যায় সিকোয়েন্স, সেটা শেখানোর জন্য ছোটবেলায় শিখাইছি। এখন কিন্তু বড় হইছেন, এখন লাইন নাম্বার মেনটেন না করে কাজ করতে পারাটা মানে হচ্ছে আপনি বুঝা কাজ করতেছেন। ওকে, আমরা আসি। দেখেন আমার ফ্লো চার্টের ভিতরে প্রথম লাইনটা কোনটা? রিড, ঠিক না? প্রথম ফিগার কোনটা আছে? রিড না? তো আমাকে কি বলছে এখানে ফ্লো চার্টে রিড করতে। তো রিড এন স্ট্রিং M1 M2 M3। তার মানে আমি ডাটা স্টেটমেন্টে যাব, ডাটা সেটে যাব, এখানে লেখা আছে কি নাদের 60 40 এবং 47। তো আমি লিখবো নাদের 60 40 47। এরপরে তীর চিহ্ন কোনটার দিকে আছে? এই বক্সের দিকে না, ডায়মন্ড শেপ বক্সের দিকে না? তো ডায়মন্ড শেপ বক্সে এখানে এসে কি দেখতেছি? আমি একটা কন্ডিশন চেক করতেছি যে এন স্ট্রিং ইজ নট ইকুয়াল টু এন। তো আমি দেখবো যে নাদের ইজ এন্ডের সমান না। যদি সত্য হয় তাহলে আমার এই সেকেন্ড লাইনে কাজ, তাহলে আমাকে কি লিখবো? ইয়েস। যদি ইয়েস হয় তাহলে আমি ঢুকতে পারবো কোন লাইনে? দেখেন ইয়েস হলে কোন দিকে? এইখানে ইয়েস না, ইয়েস হলে কোন দিকে কথা বলতেছে? নিচে বক্সের দিকে কথা বলছে। নিচে বক্সের দিকে কি বলছে? M4 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 প্লাস M3। তার মানে আমি পরের লাইনে গিয়ে M4 কি বসাবো? 49। যদি যোগ করে আমি ভাগ করি, এরপরে কোন লাইন বলছে? T1। তার মানে আমার নেক্সট লাইনে যেতে হবে T1। T1 আমার কি হবে? 60 হবে। এরপর এই বক্সের কাজের পর তীর চিহ্ন কোন দিকে নির্দেশ করতেছে? আমার এই ডায়মন্ড শেপের দিকে নির্দেশ করতেছে। এই ডায়মন্ড শেপটা কি বলতেছে? যে M4 ইজ লেস দেন 50। তাহলে আমি M4 কত পাইছি? 49। M4 যদি 49 পাই তাহলে আমি চেক করবো 49 ইজ লেস দেন 50। তাহলে কি ট্রু? তার মানে ইয়েস। তার মানে আমি এই লাইনে এসে বলবো কি ইয়েস, এবং এস স্ট্রিং এ কি দেবো? ইয়েস হলে কি বলছে এখানে? ফেল। আমি স্ট্রিং এ ফেল দিব। গুড। এই বক্সের শেষে তীর চিহ্ন আমাকে কিন্তু প্রিন্ট স্টেটমেন্টে কথা বলছে, মানে প্রিন্ট ইজ এন স্ট্রিং M4 এস স্ট্রিং। তার মানে আমি যদি প্রিন্ট করি তাহলে আমাকে কি করতে হবে? নাদের 49 ফেল, এটা লিখতে হবে। আচ্ছা, এরপর আবার বলছে কি রিড করতে। আবার বলছে রিড। রিড করার পর আমি কাকে রিড করবো? আমিরা। আমি লিখি আমিরা। ডাটা কত আছে এখানে? 70 50 সরি 70 50 50 and 60। এখন দেখেন এই লাস্ট বক্স থেকে একটা লাইন, সোজা লাইন চলে গেছে হোয়াইলের কাছে। তার মানে আমার এই বক্সের কাজের শেষে চলে আসতে কোথায় চলে আসতে হবে? আমার এই হোয়াইলের কাছে। হোয়াইলে এসে আমি আবার কন্ডিশনটা চেক করব। চেক করে দেখবো যে কন্ডিশনটা হচ্ছে কি আমার ট্রু। তার মানে আমি আবার এই বক্সে আসবো। এই বক্সে আসলে আমার গড় আসে কত? এটা 60 সরি গড় আসে হচ্ছে 60। এটা পরে T1 হচ্ছে আমার 60, আর এখন হচ্ছে 50 1 on 10। এরপরে হচ্ছে আবার এই কন্ডিশন চেক 60 ইজ লেস দেন 50। কন্ডিশন হবে হচ্ছে নো। যদি নো হয় তাহলে আমার হবে এখানে পাস। তো এই পাস হলে এই যে পাস বক্সটা যখন হচ্ছে তাহলে পাস বক্স থেকে আবার একটা লাইন টেনে নিয়ে এসে এই সামন্ত্রিকে চলে আসে, এইখানে চলে আসে। তো এখানে বলছে প্রিন্ট এন স্ট্রিং M4 এস স্ট্রিং। এন স্ট্রিং এ কি আছে? আমিরা। M4 এ কি আছে? 60। আর এস স্ট্রিং এ কি আছে? পাস। তাহলে আমি এখানে লিখবো আমিরা 60 আর হচ্ছে কি পাস। এইবার আসে, এইটা হয়ে গেলে আবার এই লাইনটা আসে কোথায়? রিডে। রিড হলে আমি কি লিখবো এখানে? আসিল, ACL আসিল 80 73 এন্ড হচ্ছে কত? 60। এটা যদি হয় এরপর দেন এই লাস্ট বক্স আমাকে আবার কোথায় যেতে বলছে? হোয়াইলে। তাই আমি হোয়াইলে গিয়ে কন্ডিশন চেক করবো ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে আমি লিখবো ইয়েস। ইয়েস হলে আমি লুপের ভিতরে ঢুকছি। তার মানে আমি এখন এখানে দিব M4। M4 হবে আমার 71, এই M4 এর ভ্যালু। এরপর T1 এর ভ্যালু হবে আমার 110 সাথে যোগ হবে হচ্ছে 80। তাহলে আমার কথা আচ্ছা এর আগে মানে ভুল হয়েছে, 60 আর 70 যোগ করলে হয় হচ্ছে আপনার 130। এখন 130 আর 80 যোগ করলে হয় আমার হচ্ছে 210। ওকে গুড। এরপর আমি আবার যদি এই ইফ কন্ডিশনটা চেক করি 71 ইজ লেস দেন 50 নো। তাহলে আমার এখানে হবে নো। আর নো হলে কি বলছে এখানে? আমি পাস।
আর এই 5 থেকে আমাকে আবার কোথায় যেতে বলছে, প্রিন্ট স্টেটমেন্টে যেতে বলছে। আমি প্রিন্ট স্টেটমেন্টে যদি যাই, প্রিন্টে বলছে এন স্ট্রিং হচ্ছে আসিল, M4 হচ্ছে 71 আর এস স্ট্রিং হচ্ছে 5। আমি এখানে লিখবো কি, আসিল 71 5, সরি। এরপরে আমাকে আবার রিড করতে বলছে, তা আমি রিড করব কাকে, লাস্ট ডাটা এন্ড -1 -1 -1। তো আমি আবার ব্যাক করব হচ্ছে হোয়াইলে গেছে। আমি এখন যদি কন্ডিশন চেক করি, তাহলে আমার কন্ডিশন আনসার আসবে হচ্ছে নো। নো মানে নো কোথায় দেওয়া আছে, এন। নো হলে কোথায় যেতে বলছে, নো হলে আমাকে প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করতে বলছে, ম্যাথ, ইংলিশ, বাংলা। তো আমি এখানে প্রিন্ট করব কি, ম্যাথ, ইংলিশ, সরি, বাংলা। ওকে, এরপর দেখেন ম্যাথ, ইংলিশ, বাংলার পরে আমাকে এই লাইনের পরে এটা কি আসছে, প্রিন্ট T1/3, T2/3, T3/3। তাহলে আমি T1 যদি দেখি, T1 আছে 210, 3 দিয়ে ভাগ করলে আমি এই লাইনে পাবো 70। কিন্তু পরবর্তী T2/3 তে কোনো ভ্যালু নাই, এখানে T2 নাই, T3 নাই, তার মানে এখানে হবে 0 এবং এখানে হবে 0। সো ফ্লো চার্ট থেকে টেস্ট টেবিল আমাকে ঠিক এইভাবেই করতে হবে, আমি ঠিক যেভাবে দেখানোর চেষ্টা করছি। আর প্রোগ্রাম থেকে কিভাবে টেস্ট টেবিল করতে হবে সেটা তো অলরেডি আমরা একটা হোমওয়ার্কের মাধ্যমে প্র্যাকটিস করছি, ঠিক কি না? ইয়েস স্যার। কি সবাই বুঝতে পারছে? জি না। স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। সবাই যদি বুঝতে পারছি আর কি, আমরা যতজন এখানে আছি, তাহলে আমরা একটা কাজ করি। যেহেতু আমরা একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট বানাই ফেলছি, তাহলে আমরা এটাকে একটা কুইজ টেস্ট বানিয়ে ফেলি, কারণ আমরা কুইজ টেস্ট একটা দিছি আর একটা দিয়ে ফেলি। আর একটা অ্যাসেসমেন্ট করতে যাচ্ছি 20 মার্কসের টিক চিহ্ন। টিক চিহ্ন বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি, টিক চিহ্ন মানে স্যার এমসিকিউ। এমসিকিউ, রাইট রাইট রাইট। তো এমসিকিউ পড়া এখনো পড়ায় নাই। এমসিকিউ পড়ানোর পরে আমি আসলে একটা এমসিকিউ একটা নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা আমাদের এই ফাইনালের জন্য যে অ্যাসেসমেন্টটা সেটা হয়ে যাবে আর কি। যদি এই লাস্ট হোমওয়ার্কটাকে যদি আমরা অ্যাসাইনমেন্ট বানাই এবং এইটাকে যদি আমরা কুইজ টেস্ট বানাইতে পারি, তাহলে আশা করি আমাদের, আর আমরা যদি একটা 20 মার্কসের উপর একটা যদি এমসিকিউ দিয়ে ফেলি, তাহলে মোটামুটি আমাদের ফাইনালের জন্য হয়ে যাবে, অ্যাসেসমেন্টটা হয়ে যাবে। তো আমরা যদি ফিজিক্যালি পড়াইতাম, তাহলে আমাদের এই পর্যন্তই ছিল প্রোগ্রামিং লজিক ডেভেলপমেন্টের জন্য, এইটুকু ছিল আমাদের পড়ানো, মানে ফ্লো চার্টটা পর্যন্ত পড়ানো। যদি ফিজিক্যালি পড়াইতাম তাহলে এই পর্যন্ত আমি প্রোগ্রামিং পড়াইতাম, মানে লজিক ডেভেলপমেন্টটা পড়াইতাম, এরপর আমি বাকি যেটা আছে ওইগুলো পড়াইতাম। তো এখন আপনারা কি করতে চান? স্যার এই কুইজটার পর কি আপনি ওই এমসিকিউটা বুঝিয়ে দিবেন? না, আমি এমসিকিউটা পড়াবো, মানে এমসিকিউর জন্য তো পড়তে হবে নাকি, পড়াশোনা Yes, করতে sir. হবে, ওইটা পড়াবো আর কি। হ্যাঁ, পড়িয়ে তারপরে আমরা একটা ডেমো, দরকার পড়লে একটা ডেমো নিব যে এমসিকিউ কিভাবে মানে করতে হয়, মানে যদি আমি দেই এমসিকিউর জন্য সময় কিভাবে পার্টিসিপেট করবেন, তাহলে আমরা তখন এমসিকিউর জন্য একটা ডেট ফিক্স করব, টাইম ফিক্স করব, এবং ওটা গুগল ডক্সে হবে, অন্য কোনো সিস্টেম না। গুগল ডক্স মানে গুগল ফর্ম তো বুঝেন আপনার, কি গুগল ফর্মস এর সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ইয়েস স্যার আছে। কিন্তু গুগল ফর্মের আছে, মাধ্যমে মানে যত টেনশন কমায় কাজ করা যায় আর কি, মানে আমার উদ্দেশ্য হচ্ছে এটা, যত প্যারা কমানো যায়। মানে আপনাদের ওয়ার্ড হচ্ছে প্যারা, আর আমার ওয়ার্ড হচ্ছে যত সহজে করা যায় আর কি, বুঝছেন? স্যার এখন হচ্ছে টাইমটা ভেরি করতেছে, মানে অনেক সময় নেট চলে যায়। টাইমটা তো ওইভাবে থাকবে, একটা ভালো অ্যামাউন্ট একটা টাইম থাকবে, যাতে নেট চলে গেলেও আপনি আবার ঢুকে যাতে পার্টিসিপেট করতে পারেন অ্যাটলিস্ট, বুঝতে পারছেন? ওকে স্যার। তো ওটা তখন যখন নিব, তখন আমরা বসে আমাদের নিজেদের প্রেফারেবল বিষয়গুলো নিয়েই আমরা আসলে কথা বলবো, মানে
অত জোরদার কিছু নাই এখানে, মানে জোরে কিছু নাই। তো আজকে যতটুকু পড়াইছে এটুকুর মধ্যে কোনো আছে কিনা, মানে কোশ্চেন আছে কিনা?